আজকে মিউচুয়াল ফান্ডের একটি গুরুত্বপূর্ণ ক্যাটাগরি লার্জ ক্যাপ মিউচুয়াল ফান্ড নিয়ে আলোচনা করব। তো এই লার্জ ক্যাপ মিউচুয়াল ফান্ড কি, বা এতে আপনি যদি বিনিয়োগ করেন তাহলে আপনি কি কি সুবিধে পেতে পারেন, বা এই লার্জ ক্যাপ মিউচুয়াল ফান্ডের কি কি অসুবিধে আছে, এবং লার্জ ক্যাপ মিউচুয়াল ফান্ডে আপনারা কিভাবে ইনভেস্ট করবেন, এই সমস্ত বিষয়ে আমি আজকে ডিটেলসে আলোচনা করব। নমস্কার, আমি দীপাঞ্জন। শুরু করছি অর্থশাস্ত্র। 2017 সালের আগে পর্যন্ত লার্জ ক্যাপ, মিড ক্যাপ এবং স্মল ক্যাপ মিউচুয়াল ফান্ড নিয়ে সঠিক কোনো ক্লারিফিকেশান ছিল না। বিভিন্ন ওয়েবসাইটে বা বিভিন্ন ইউটিউব চ্যানেলে বা বিভিন্ন বিশেষজ্ঞ ভিন্ন মত প্রকাশ করত, ফলে সাধারণ ইনভেস্টাররা কনফিউশনে থাকত। কিন্তু 2017 সালে সেবি একটি সার্কুলারের মধ্যে দিয়ে লার্জ ক্যাপ, মিড ক্যাপ এবং স্মল ক্যাপকে ক্লিয়ারলি ক্লাসিফাইড করে দেয়। সেবির এই সার্কুলার অনুযায়ী ভারতবর্ষের স্টক মার্কেটের মার্কেট ক্যাপিটালাইজেশন অনুযায়ী 1 থেকে 100 কোম্পানিকেই লার্জ ক্যাপ কোম্পানি বলা হয়, এবং লার্জ ক্যাপ মিউচুয়াল ফান্ড এই 1 থেকে 100 কোম্পানির মধ্যেই ইনভেস্ট করতে পারবে। তো এই মার্কেট ক্যাপিটালাইজেশন অনুযায়ী যে ক্লাসিফিকেশান করা হলো, এই মার্কেট ক্যাপিটালাইজেশানটা কি? মার্কেট ক্যাপিটালাইজেশান হলো একটি কোম্পানির টোটাল ভ্যালু। আপনি যদি একটি কোম্পানিকে যে পরিমাণ টাকা দিয়ে সম্পূর্ণভাবে কিনতে পারবেন, সেটাই হলো সেই কোম্পানির মার্কেট ক্যাপিটালাইজেশান। যে কোম্পানির মার্কেট ক্যাপিটালাইজেশান যত বেশি হবে, সেই কোম্পানি তত বড় হবে। তো এই মার্কেট ক্যাপিটালাইজেশান ক্যালকুলেশন করা হয় কিভাবে? মার্কেট ক্যাপিটালাইজেশান ক্যালকুলেশন করা হয় কোনো একটি কোম্পানির একটি শেয়ারের ভ্যালু গুণিত ওই কোম্পানির টোটাল অ্যালোটেড শেয়ার। ধরুন একটি কোম্পানির একটি শেয়ারের দাম 500 টাকা এবং ওই কোম্পানির টোটাল অ্যালোটেড শেয়ার আছে 10 লক্ষ টাকা। তাহলে এই 500 ইন্টু 10 লক্ষ মানে 50 কোটি টাকা। এই কোম্পানিটার মার্কেট ক্যাপিটালাইজেশান হলো 50 কোটি টাকা। আপনাকে যদি এই কোম্পানিটা সম্পূর্ণভাবে কিনতে হয়, তাহলে আপনাকে 50 কোটি টাকা দিতে হবে। এইভাবে স্টক মার্কেটের সবথেকে বেশি যার মার্কেট ক্যাপিটালাইজেশান, তাকে 1 নম্বর ধরা হয়, এবং দ্বিতীয় যার মার্কেট ক্যাপিটালাইজেশান সবথেকে বেশি, তাকে 2 নম্বর ধরা হয়। এইভাবে 100 পর্যন্ত কোম্পানিকে লার্জ ক্যাপ কোম্পানি বলা হয়, এবং লার্জ ক্যাপ মিউচুয়াল ফান্ড এই 100 কোম্পানির মধ্যেই ইনভেস্ট করতে পারবে। আশা করি আপনাদেরকে বোঝাতে পেরেছি। এই লার্জ ক্যাপ মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করার সুবিধে কি আছে? দেখুন, যেসব লার্জ ক্যাপ কোম্পানি আছে, যেমন হিন্দুস্তান ইউনিলিভার, এশিয়ান পেন্টস, রিলায়েন্স ইন্ডাস্ট্রি, টিসিএস, এইচডিএফসি ব্যাংক, এইসব কোম্পানির বিজনেস কিন্তু দীর্ঘদিনের। সেই জন্যে তারা সমস্ত রকম ইকোনমিককে ফেস করেছে। কখনো ভালো ইকোনমিক্সের মধ্যে গেছে, তখন তাদের বিজনেসকে বৃদ্ধি করেছে। আবার কখনো বা খারাপ ইকোনমিক্সের মধ্যে গেছে, তখন তাদের বিজনেসকে সারভাইভ করেছে। এর ফলে এদের যে ম্যানেজমেন্ট আছে, তারা সমস্ত ইকোনমিক সিচুয়েশান কিন্তু হ্যান্ডেল করতে পারে। ফলে এই সব কোম্পানির বিজনেসের মধ্যে একটা ম্যাচুরিটি চলে আসে, এবং এদের বিজনেস একটা স্টেবল পজিশানে থাকে। সেই জন্যে এইসব কোম্পানি কিন্তু সহজে ডুবে যায় না। তাই এই সব কোম্পানিতে যদি আপনার টাকা ইনভেস্টমেন্ট থাকে, তাহলে আপনার টাকা কিন্তু সেফলি এবং সিকিওরভাবে থাকবে। দ্বিতীয়ত, এই সকল লার্জ ক্যাপ কোম্পানি যে সকল প্রোডাক্ট বিক্রি করে মার্কেটে, তারা প্রোডাক্ট বিক্রির নিরিখে হয় মার্কেট লিডার, নতুবা সেকেন্ড বা থার্ড পজিশানের মধ্যে থাকে। যেমন পেন্ট ইন্ডাস্ট্রিতে 70% মার্কেট শেয়ার এশিয়ান পেন্টসের থাকে। আবার স্কিন কেয়ার বা কসমেটিক ইন্ডাস্ট্রিতে 50%-এর ওপর যেরকম মার্কেট শেয়ার হিন্দুস্তান ইউনিলিভারের থাকে। আবার রিলায়েন্স জিও, আপনারা নিশ্চয়ই জানেন, তাদের ফোনের কানেকশানের ক্ষেত্রে প্রায় 50% মার্কেট শেয়ার থাকে। সেই জন্য এইসব প্রোডাক্ট
যখন বৃদ্ধি পায়, মানুষের চাহিদা যখন বৃদ্ধি পায়, তখনই এইসব কোম্পানির ব্যবসাও কিন্তু ধীরে ধীরে বৃদ্ধি পায়। সুতরাং এইসব কোম্পানিতে যদি আপনার টাকা ইনভেস্ট থাকে, তাহলে আপনার টাকাও কিন্তু ধীরে ধীরে বৃদ্ধি পাবে। তৃতীয়ত, মার্কেটে যেসব ছোট কোম্পানি বা মাঝারি কোম্পানিগুলো থাকে, তাদের স্টক প্রাইস কিন্তু খুবই ভোলাটাইল। কোনো দিন 8% ওপরে যাচ্ছে, তো কোনো দিন 10% নিচে আসছে। এর ফলে যারা নতুন ইনভেস্টার বা সাধারণ ইনভেস্টার, তাদের মধ্যে একটা প্যানিক সৃষ্টি হতে পারে। কিন্তু এই লার্জ ক্যাপ কোম্পানিগুলোর স্টক প্রাইস কিন্তু খুবই স্টেবল। সেই জন্যে এই সকল কোম্পানিতে যদি একজন সাধারণ ইনভেস্টার বা একজন নতুন ইনভেস্টারের যদি ইনভেস্ট থাকে, তাহলে তার মধ্যে কিন্তু কোনো প্যানিক তৈরি হয় না। এই লার্জ ক্যাপ মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করলে আপনার কি অসুবিধে হতে পারে? দেখুন, লার্জ ক্যাপ কোম্পানিগুলোর বিজনেস কিন্তু অনেক বড়, তাই এদের পক্ষে কম সময়ে অনেক পরিমাণ বিজনেস বৃদ্ধি করা কিন্তু সম্ভব নয়। যেমন ছোট কোম্পানিগুলো 1 কি 2 বছরের মধ্যে নিজেদের বিজনেসকে ডবল করে ফেলতে পারে, কিন্তু লার্জ ক্যাপ কোম্পানিগুলোর পক্ষে সেটা কিন্তু সম্ভব না। লার্জ ক্যাপ কোম্পানিগুলোর 10 থেকে 20% বিজনেস বৃদ্ধি করতে গেলে কয়েক হাজার কোটি টাকার বিজনেস বৃদ্ধি করতে হবে। সেই জন্য এই কোম্পানিগুলোর বৃদ্ধির পরিমাণ কিন্তু খুব স্লোলি হয়। সেই জন্যে আপনি যদি লার্জ ক্যাপ মিউচুয়াল ফান্ডে বিনিয়োগ করেন, তাহলে আপনার টাকা যেরকম সেফ বা সিকিওর থাকবে, সেরকমই আপনার টাকা কিন্তু খুব তাড়াতাড়ি বৃদ্ধি পাবে না, এবং আপনার রিটার্ন কিন্তু তুলনামূলকভাবে মিড ক্যাপ এবং স্মল ক্যাপের থেকে কম আসবে। লার্জ ক্যাপ মিউচুয়াল ফান্ডে আপনি ইনভেস্ট করবেন কি করে? তো এখানে একটা ওয়ারেন বাফেট, বিখ্যাত ইনভেস্টর, একটা উক্তি বলেছিলেন। তো উক্তিটা আমি একটু বলছি, ইংরেজিতেই বলছি। দ্য ফার্স্ট রুল অফ ইনভেস্টমেন্ট ইজ ডোন্ট লস, অ্যান্ড সেকেন্ড রুল অফ ইনভেস্টমেন্ট ইজ ডোন্ট ফরগেট দ্য ফার্স্ট রুল। এটার মানে হলো, আমাকে সেখানেই ইনভেস্ট করতে হবে যেখানে আমার কখনোই লোকসান হবে না, এবং সেকেন্ড রুল যেটা, আমাকে সবসময় মনে রাখতে হবে এই প্রথম রুলটা, যেটা হচ্ছে আমি যেখানে ইনভেস্ট করব সেটা কখনোই যেন লোকসান না হয়। এই লার্জ ক্যাপ স্টক বা এই লার্জ ক্যাপ মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করা কিন্তু আপনার এই রুলটাকে কিন্তু ফলো করে। কারণ লার্জ ক্যাপ স্টক বা লার্জ ক্যাপ মিউচুয়াল ফান্ড এমন একটা ইনভেস্টমেন্ট যেখানে আপনার টাকা কিন্তু অনেক সেফ এবং অনেক সিকিওর। আপনার টাকা কিন্তু এখানে সহজেই লোকসান হবে না। দ্বিতীয়ত, লং টার্ম ইনভেস্টমেন্ট। এই কথাটি আমি এর আগের ভিডিওতেও বলেছি। সে স্টক হোক বা মিউচুয়াল ফান্ড হোক, সবসময় আমাদেরকে লং টার্মে ইনভেস্ট করতে হবে। এই লার্জ ক্যাপ মিউচুয়াল ফান্ডের ক্ষেত্রে 7 থেকে 10 বছর মিনিমাম ইনভেস্ট করে রাখা উচিত, এবং আপনি সেই টাকাটাই ইনভেস্ট করুন যেটা আপনি 7 থেকে 10 বছরের জন্য ইনভেস্ট করে রাখতে পারবেন। যদি এই 7 বছরের কমে যদি ইনভেস্ট করতে চান, আমি বলবো আপনার ইনভেস্ট করা কিন্তু কখনোই উচিত না। কারণ স্টক মার্কেট সবসময় ভোলাটাইল থাকে। স্টক মার্কেটে কেউ জানে না, যে কোনো সময় মন্দা আসতে পারে। আপনি যে সময় টাকাটা রাখলেন, ঠিক সেই সময়তেই মন্দা এসে গেল, ফলে আপনার ইনভেস্টমেন্টের পরিমাণ কিন্তু কমে গেল। আপনি প্যানিক হয়ে যেতে পারেন, তুলে নিতে পারেন, ফলে আপনার কিন্তুই লোকসান হলো। কিন্তু আপনি যদি লং টার্মে রাখেন, আমি গ্যারেন্টি দিয়ে বলতে পারি, আপনি যে রিটার্ন পাবেন বা যে ইন্টারেস্ট পাবেন, সেটা আপনি ব্যাংকের থেকে যথেষ্ট বেশি পাবেন। এই লার্জ ক্যাপ মিউচুয়াল ফান্ড আপনি যদি ইনভেস্ট করতে চান, তাহলে বিভিন্ন যে ফান্ড হাউস আছে, যেমন অ্যাক্সিস মিউচুয়াল ফান্ড, মিরা অ্যাসেট মিউচুয়াল ফান্ড, এইচডিএফসি মিউচুয়াল ফান্ড, আইসিআইসি পোটেন্সিয়াল মিউচুয়াল ফান্ড, এই সমস্ত মিউচুয়াল ফান্ড হাউসের নিজস্ব ওয়েবসাইট থেকে আপনি ইনভেস্ট করতে পারেন। কিন্তু বর্তমানে যে সমস্ত অ্যাপ, যেমন জিরোধা, গ্রো, পেটিএম মানি, এর মধ্যে দিয়েও কিন্তু আপনি ইনভেস্টমেন্ট করতে পারেন। আমি নিজে গ্রো এর মাধ্যমে মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করি, এবং আমি ডিসক্রিপশানে লিঙ্ক দিয়ে দেবো। আপনারাও যদি ইনভেস্টমেন্ট করতে চান, তাহলে করতে পারেন।
তো নমস্কার, আমার এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে প্লিজ লাইক করুন, শেয়ার করুন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।